আমি বিপুলকে ছাড়া বিয়ে করব না বাবা। লোপা, তুই যদি সম্রাটকে না বিয়ে করিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। ঠিক আছে। লোপা, বিপুলের বাড়ির লোককে ডাক, তোদের বিয়ের কথা বলবো। বাবা। আঙ্কেল, এটা আপনি কি করলেন? সম্রাট, মেয়ের যখন মত নেই তুমি আসতে পারো। হ্যালো বিপুল, কাল তুমি একটু তোমার বাড়ির লোককে নিয়ে আসতে পারবে? বাবা আমাদের বিয়ের কথা বলবে। কাল কেন, আজই আসছি। মা চলো, লোপার বাবা আমাদের বিয়ের কথা বলার জন্য ডাকছে। চল, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ। আমার মেয়ে কিন্তু রান্নাবান্না কিছুই জানে না দিদি। আপনি ভাবলেন কি করে আমার একমাত্র বৌমাকে দিয়ে আমি কাজ করাবো? আমি কি করতে আছি? তাহলে তো কোনো কথাই নেই, আগামী 5 তারিখ বিয়ে পাকা। দেখলে বাবাকে কেমন রাজি করিয়ে নিলাম। তাহলে এবার 5 তারিখে ঘোড়ায় চড়ে এসে তোমাকে তুলে নিয়ে যাব বিয়ের দিন। কাকিমা, হ্যাঁ, বাবা। বরযাত্রী রেডি হয়ে সব রাস্তায় দাঁড়িয়ে আছে। বিপুল দাকে তো সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজেছিলি ভালো করে? ফোনটাও তো সুইচ অফ। আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন, আজ আমার বিপুল আমাকে নিতে আসবে। কিরে লোপা, তুই রেডি তো? চল, বিয়ের মণ্ডপে সবাই এসে গেছে। দাদা, আরে কি ব্যাপার দিদি, আপনি বিয়ের মণ্ডপে না গিয়ে একবারে বাড়িতে চলে এসেছেন? একটা সমস্যা হয়ে গেছে। শুভ দিনে সমস্যার কথা মুখে আনতে নেই দিদি। বিপুলকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন, সময়ও তো নেই। আত্মীয় স্বজনের সামনে আমার মেয়ে যদি লগ্নভ্রষ্ট হয়, আমি মুখ দেখাতে পারবো না, আমি মরবো। বাবা, দাদা দরজা খুলুন। বাবা আমি লগ্নভ্রষ্ট হব না। তুমি তোমার পছন্দের ছেলেকে সম্রাটকে ডাকো, আমি বিয়ে করব। লোপা, যেই কথা সেই কাজ। সম্রাট লোপাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তায় কে শুয়ে আছে দেখি তো। বিপুল, বিপুল। এবারে আপনারা বলুন, বিপুলের হত্যা কে করেছে, সম্রাট না লোপার বাবা?